বাবা দেশের বাইরে ছিল, তখন অসুস্থ হয়ে দেশে চলে আসে, তখন এই বাগানটা করছে। আমিও তখন বাইরে ছিলাম, বাইরেতে চলে আসার পর বাবা সুস্থ হয়ে বাবার বাইরে চলে গেছে, এখন আমি করতেছি। এটার পিছনে অনেক ব্যয়বহুল খরচ, বাগানের পিছনে প্রায় 35-37 লাখ টাকা চলে গেছে বাগানটা গুছায় সাজায় উঠাইতে। এখন একটু একটু করে আসতেছে, লাভাংশ একটু কমই আসে, কিন্তু হবে ইনশাল্লাহ, আশা করা যায় সামনে। কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের শিবচরের কাস্টমার অনেক আসে, শিবচরের লোকজন আসে, এটাই আমি মুগ্ধ, বেশি খুশি। আর পাইকারির ক্ষেত্রে পাইকারির আমি এখনো দেইনি, সেল করি না। যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারাও করতে পারবে, এই কাজটা অনেক কষ্টের কিছু না, কিন্তু যে যেটাই করুক না কেন, এই মাটির সাথে মিশতে হবে, মাটিতে হাত দিতে হবে। যে যুবকই কাজ করুক, ভালো জাতের পেয়ারা আছে, ড্রাগন আছে, মালটা আছে, কমলা আছে, লেবু আছে, ভালো মানের লেবু। আর আরেকটা ফসল, ক্ষেতে ফসল হয় আর কি 12 মাসি, 12 মাসি আর কি সিজন অনুযায়ী। আমি আরো বাগান বাড়াইতে চাই অন্যান্য ক্ষেত্রে, যেমন এটা কমলা আছে, অন্য একটা আইটেম বাড়াইতে চাই, আরো 2-3টা আইটেম আছে আমার, ওইগুলো করতে চাই। যদি কৃষি অফিস থেকে আমার কোনো হেল্প করে বা সহযোগিতা করে, আমি ওগুলো করতে চাই, বাড়াইতে চাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে বাগানের অবস্থা দেখলাম, মোটামুটি 4 ধরনের ফল তার বাগানে এই মুহূর্তে বিদ্যমান। তার ভিতরে আছে পেয়ারা, মালটা, কমলা, ড্রাগন আর হচ্ছে সিডলেস লেবু। 5টা আইটেম আমার কাছে দৃশ্যমান মনে হয়েছে। আর সে যদি ফিউচার আমার সাথে যেটা আলাপ করলো, বাগান যদি আরো এক্সটেন্ড করে পরবর্তীতে, তাহলে কোথা থেকে ভালো চারা পেতে পারে এই বিষয়ে পরামর্শ হোক, বা ন্যায্য মূল্যে কিভাবে চারা পেতে পারে, হ্যাঁ, এই বিষয়ে তাকে বলা হয়েছে। ইভেন যদি নতুন করে জমি এক্সটেন্ড করতে চায়, যদি কোনো কৃষি লোন নিতে চায়, সেক্ষেত্রে আমার দপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে তাকে।